জয় নিতাই গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন, যমুনার তীর। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। আজকের আলোচনার বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো, একটু মন দিয়ে শ্রবণ করবেন। আমাদের সমাজে ভাগবতীয় জগতে অনেকে লোক নষ্ট করে বেড়াচ্ছে। এরা কারা? আমাদের বৈষ্ণবীয় জগতে, ভক্তির জগতে অনেকে লোক নষ্ট করে বেড়াচ্ছে। এরা কারা? শাস্ত্রে কাদের কথা বলা হচ্ছে এদের? শাস্ত্র থেকে জেনে নিন। আপনারা তো বৃন্দাবনে যমুনা দর্শন করছেন আর শাস্ত্র কথা শুনছেন, শাস্ত্র সিদ্ধান্ত শুনছেন। এই কারা লোক নষ্ট করে বেড়াচ্ছে, এই সমাজটাকে শেষ করছে কারা? এটা বৃন্দাবন দাস ঠাকুর মশাই তার চৈতন্য ভাগবতে আদি খণ্ড ১২ অধ্যায় ৮০ থেকে ৮৪ নম্বর পয়ারে বলেছেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, আরও উনি অনেক কথা বলেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি। মহাপ্রভু আমাদের হরিনাম সংকীর্তনের নির্দেশ করেছেন। উনি বঙ্গদেশে গিয়েছিলেন, সেখানে তপন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। তিনি সাধ্য সাধন তত্ত্ব তাকে জিজ্ঞাসা করেছিলেন, তপন মিশ্র মহাপ্রভুকে। উনি বলেছিলেন, তুমি বারাণসীতে যাও, ওখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেখানে বসে আমরা সাধ্য সাধন তত্ত্ব পুরোপুরি আলোচনা করব। কিন্তু দেখা যাচ্ছে যে মহাপ্রভু যে নাম প্রচারের জন্য গেলেন, সেই সব স্থানে কিংবা অন্যান্য স্থানে এই মহাপ্রভুর নাম করেই কিংবা হরিনামের সংকীর্তন নাম করেই কি চলছে সে বিষয়ে বৃন্দাবন দাস ঠাকুর মশাই একটু আলোকপাত করেছেন। আমি ৮০ নম্বর শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড ১২ অধ্যায় ৮০ নম্বর পয়ের থেকে পড়ছি। সেই ভাগ্যে অদ্যপীয় সর্ববঙ্গদেশে শ্রীচৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। মহাপ্রভু গেছিলেন সেই ভাগ্যের কারণে বঙ্গদেশে স্ত্রী পুরুষে শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করে। মধ্যে মধ্যে এই দেখুন, মধ্যে মাত্র কত পাপীগুলো গিয়ে উপস্থিত হয়। পাপীগণ গিয়া লোক নষ্ট করে আপনারে লওয়াইয়া। লোকরে নষ্ট করে দিচ্ছে, তাদের যে ধর্মের প্রতি, ভগবানের প্রতি যে একটা টান, সেগুলোকে শেষ করে দিচ্ছে এই সমস্ত নষ্ট লোকেরা গিয়ে। কি বলছেন? উদর ভরণ লাগি পাপিষ্ট সকলে। দেখুন, আসল মেন উদ্দেশ্য উদর ভরণ, যশ খ্যাতি প্রতিষ্ঠা, খাবার দাবার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। উদর ভরণ লাগি পাপিষ্ট সকলে, রঘুনাথ করি আপনাকে কেউ বলে। দেখেছেন, আমি স্বয়ং ভগবান রঘুনাথ, আমি অমুক, আমি তমুক, এই সমস্ত সেজে খালি নিজের উদর ভরণের চেষ্টা করছে পাপীগুলো। কোনো পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন আপনারে গাওয়াই করিয়া নারায়ণ। কৃষ্ণ সংকীর্তনের উপদেশ না দিয়ে আমি নিজেই নারায়ণ, স্বয়ং ভগবান, এ কথা বলেও কৃষ্ণ সংকীর্তনের উপদেশ না দিয়ে খালি পেট পূর্তির ধাঁধা করে বেড়াচ্ছে। আমি বলছি না, এটা বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মশাই তার চৈতন্য ভাগবত গ্রন্থে। কোনো পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন আপনারে গাওয়াই করিয়া নারায়ণ। দেখিতেছি দিনে ৩ অবস্থা যাহার। ৩ অবস্থা মানে এটা কি? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি যাদের আছে। দেখিতেছি দিনে ৩ অবস্থা যাহার, কোন লাজে
লাজে মানে লজ্জায়, আপনারা জানেন। কোন লাজে আপনারে গাওয়াই সে ছাড়। সে নিজেকে ভগবান, নিজেকে নারায়ণ বলছে। এদের কি লজ্জা ঘেন্না কিছু নেই? এদের কি পাপের ভয় নেই? এদের কি নরকের ভয় নেই? এ কথাটা বলছেন কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর মশাই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কারা লোক নষ্ট করে বেড়াচ্ছে। এর জন্য আমরা সাহায্য গ্রহণ করলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশাইকৃত তার আদি খণ্ড ১২ অধ্যায় ৮০ থেকে ৮৪ নম্বর পয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্রতিদিন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবত কথা শ্রবণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম, জয় যমুনা মহারানী কি জয়।